তো এই তো আমি ব্যাগ ট্যাগ নিয়ে যাচ্ছি ভাবির বাড়ি, আর হঠাৎ করে একটা কুকুর চলে আসে, তো আমি অনেক ভয় পেয়ে যাই। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমি আজকে যাচ্ছি বাপের বাড়ি, এর জন্য আজকে আমি অনেক খুশি। তো এই তো ওভারব্রিজ দিয়ে উঠে পার হয়ে চলে আসলাম। ওভারব্রিজ থেকেও ভিউটা অনেক সুন্দর, কিন্তু মানুষ থাকার কারণে আমি ভালো মতো ভিডিও করতে পারছিলাম না, মানে আমার একটু লজ্জা লজ্জা লাগছিল। তারপর নিচে নেমে আসলাম, একটু বিকাশের দোকানে গিয়েছিলাম, কাজ ছিল। তারপর একটা সিএনজি নিয়ে সোজা বাসায় চলে আসি। বাসায় যেতে বেশিক্ষণ লাগে না, মাত্র 10-15 মিনিটের রাস্তা। তো এই তো বলতে বলতে বাসায় চলেও এলাম, এবং বাসায় ঢোকার সাথে সাথে এই মুরগির ছানাপোনার সাথে আমার দেখা হয়ে গেল। তাদেরকে একটু হাই হ্যালো করে আমি সোজা উপরে গেলাম, এবং ফ্রেশ হয়ে আম্মু দেখি আমাকে আইসক্রিম দিল খেতে। আইসক্রিম খেয়ে আমি সোজা উপরে চলে আসি, মানে ছাদে। এবং ছাদে এসেই আমি আমার খরগোশ, মানে আমি আমার ফুলিকে খুঁজতেছিলাম। তারপর দেখি ওই তো এক কোনায় বসে আছে। তারপর আমি ওর কাছে গেলাম, একটু কথা বললাম, হাত আগাই দিলাম, কিন্তু ও কোনো রেসপন্সই করলো না। আমার মনে হয় ও হয়তো আমার উপরে একটু রাগ করে আছে, এতদিন পর কোথায় থেকে আসলাম। ও একটু কনফিউজড। তো যাই হোক, ওকে রেখে এরপর আমি আব্বুর কবুতরগুলো দেখছিলাম। মাশাআল্লাহ, সুন্দর লাগছিল। এরপর একটু গেলাম বাগানের দিকে, আমার অ্যালোভেরা গাছগুলো দেখলাম, ভালোই তাজা হয়েছে। আমাদের ছাদে অনেকগুলোই অ্যালোভেরা গাছ আছে। আসলে অ্যালোভেরা গাছ একটাই ছিল, সেটা থেকেই বাচ্চা গাছ হয়েছে অনেকগুলো, এবং সেগুলো আলাদা করে লাগানো হয়েছে। এরপরে যে আম্মু টমেটোর গাছে দেখলাম টমেটো ধরেছে অনেক সুন্দর, মাশাআল্লাহ। এরপর কাঠগোলাপের গাছ দেখলাম, ফুল ধরেছে অনেক সুন্দর। এইসব দেখার পর আমি সোজা নিচে চলে আসি, মানে বাসায় চলে আসি, এবং বারান্দা থেকে একটু ভিউ নিচ্ছিলাম। তারপর দেখি আমার ভাইটা শুয়ে শুয়ে গেম খেলছে, তো আমি একটু আমার ভাইকে বিরক্ত করলাম, কিন্তু ও আমাকে পাত্তাই দিল না। যাই হোক, আজকে এতটুকুই। আল্লাহ হাফিজ।